সন্দেহবাজ স্বামী। দিব্যা আর মুকেশের বিয়ে 2 বছর হয়ে গেছিল। তারা দুজনে স্বামী স্ত্রীর সম্পর্কে সুখে ছিল। তারা দুজনে তাদের দাম্পত্য জীবনে খুব খুশি ছিল। তারা মনে করত যেন স্বর্গের সুখ তারা পেয়েছে। তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসতো। দিব্যা দেখতেও অনেক সুন্দর ছিল। কেউ যদি তাকে একবার দেখতো তার দিকে হা করে তাকিয়েই থাকতো। দিব্যার বয়স ছিল 21 বছর আর মুকেশের বয়স ছিল 30 বছর। মুকেশও খুব ভালো এক ব্যক্তি ছিলেন। তিনি দিব্যাকে খুব ভালোবাসতেন। মুকেশের নিজের একটা ব্যবসা ছিল। সে সবসময় নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকত আর দিব্যা বাড়িতে সারাক্ষণ একা বসে থাকত। দুজনে সারাদিন না দেখা করা না কথা বলার সময় পেত। কিন্তু তাদের যখন দুজনের রাতে দেখা হতো তখন তারা দুজনে একে অপরকে প্রচণ্ড আদর করত। দিব্যা একদিন মুকেশকে বলে, মুকেশ, তুমি সবসময় কাজেই ব্যস্ত থাকো, আমার থেকে দূরে থাকো। আমার বাড়িতে একা থাকতে ভালো লাগে না, একা একা বোর হয়ে যাই আমি। তখন মুকেশ বলে, আরে দিব্যা, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমাকে এইভাবে দূরে রেখে দিব্যা আমি নিজেই পাগল হয়ে যাই। তুমি চিন্তা করো না, আর কিছুদিনের তো ব্যাপার, তারপরে আমরা দুজনে একসাথে থাকবো। দিব্যা এই কথাটা শুনে মন খারাপ করে তাকে বলে, দেখো মুকেশ, আমি তোমার কাছাকাছি থাকতে চাই, আমি বাড়িতে থাকতে চাই না। আমি তোমার সঙ্গে অফিসে যাব, আমারও তখন মনটা ভালো হয়ে যাবে। আমরা দুজনে রোজ একসাথে অফিসে যাব, তারপরে বাড়ি ফিরে আসব। আমি বাড়িতে থাকবো না একা। দিব্যা, দয়া করে তুমি অফিসে এসো না। অফিসে আসা তোমার ঠিক হবে না। আমি কেন যেতে পারবো না? আরে দিব্যা, তুমি বুঝতে পারছো না? তুমি এত সুন্দরী, এত হট, সমস্ত লোকেরা তো তোমার উপরে নজর দেবে। এটা আমি সহ্য করতে পারবো না, আমার ভাল লাগে না। মুকেশ এইভাবে দিব্যাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দিব্যা তার কোনো কথাই শুনল না। পরের দিন সকালে দিব্যা ঘুম থেকে উঠে অফিসে যাবে বলে তৈরি হয়ে পড়ে। তারপরে তারা দুজনে গাড়ি করে বেরিয়ে যায়। তারপরে তারা দুজনে গল্প করতে করতে খানিকক্ষণের মধ্যেই অফিসের কাছে পৌঁছে গেল। দিব্যা যখন অফিসের ভেতরে এলো তখন অফিসে থাকা আরও সব লোকেরা তার দিকে তাকিয়ে রইল, কারণ দিব্যা দেখতে অনেক সুন্দর ছিল। তার উপরে আজকে আবার হোয়াইট কালারের একটা ড্রেসও পরেছিল। তাকে দেখে সবাই বলতে লাগলো, আরে ভাই দেখ, কি সুন্দরী মাল। মুকেশের কিন্তু একদমই ভালো লাগছিল না। অফিসে থাকা সমস্ত কর্মচারীরা মুকেশকে বলে, স্যার, ওটা আপনার সাথে কে? স্যার, ওটা কে? বন্ধুরা, ওটা হচ্ছে তোমাদের বৌদি, মানে আমার স্ত্রী। ওর নাম হচ্ছে দিব্যা। ও আজকের পর থেকে প্রতিদিন অফিসে আসবে, ঠিক আছে? এইটা শুনে কর্মচারীরা খুব খুশি হলো। তারপরে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কর্মচারী ওই ছেলেগুলো কাজ করতে করতে মাঝে মাঝে দিব্যার দিকে তাকাচ্ছিল। তারপরে খানিকক্ষণ পরে তারা সবাই দিব্যার কাছে এলো কথা বলতে। গুড মর্নিং দিব্যাজি। দিব্যাজি, গুড মর্নিং। কেউ বলছে গুড মর্নিং, কেউ বলছে গুড আফটারনুন, আবার কেউ বলছে দিব্যা ম্যাডাম আপনি কেমন আছেন। এখন কর্মচারীরা সুযোগ খুঁজছিল দিব্যার সাথে কিভাবে কথা বলা যাবে। তখন দিব্যা হাসতে হাসতে তাদেরকে বলে, গুড মর্নিং বন্ধুরা। দিব্যার অফিসের লোকেদের সাথে দেখা করে খুব ভালো লাগছিল, কিন্তু মুকেশের কিন্তু এই সব কিছু সহ্য হচ্ছিল না। তারপরে সন্ধেবেলায় দুজনে বাড়ি ফিরে এলো। দিব্যা বাড়িতে এসে ফ্রেশ হওয়ার পরে শাড়ি পরে রান্না করতে যায়। তারপরে দুজনে খাওয়া দাওয়া শেষ করে নিজেদের রুমে চলে এলো। তখন মুকেশ দিব্যাকে বলে, দিব্যা, তুমি দয়া করে ওদের সাথে কথা বলবে না, আমার একদমই ভালো লাগে না। এইটা শুনে দিব্যা বলে, আরে বাবা তুমি এত চিন্তা করো না, আমাকে কেউ ছুঁতে পারবে না, আমি তো শুধুমাত্র তোমারই। আমরা একে অপরের সঙ্গে সারা জীবন থাকব। দিব্যা এইভাবে তাকে বোঝাতে লাগলো, কিন্তু মুকেশের মন তো মানছিল না। তারপরে দুজনে কথাবার্তা বলে শুয়ে পড়ে। এইভাবে দিব্যা প্রত্যেক দিনই মুকেশের সাথে তার অফিসে যেতে লাগলো। মুকেশও কিন্তু সবসময় দিব্যার সঙ্গেই থাকতো, তাকে একা ছাড়তো না। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। এখন মুকেশ অন্য একটা রূপ ধারণ করেছিল। এখন মুকেশ দিব্যাকে সন্দেহ চোখে দেখত, তাকে নিয়ে সব সময় সন্দেহ করত। দুজনে যখন অফিস থেকে বাড়ি ফিরত তখন মুকেশ দিব্যার সাথে ঝগড়া করত, তাকে উল্টোপাল্টা বলতো। এইভাবে দুজনে মধ্যরাত পর্যন্ত ঝগড়া করত। তাদের ভালোবাসার সম্পর্কে ফাটল ধরতে লাগলো।
একদিন তো এমনটা হলো যে তারা দুজনে সারাটা রাত ঝগড়া করার পরে তারা একে অপরের মুখ না দেখে আলাদা রুমে ঘুমাতে যায়। কিন্তু সকালবেলায় দিব্যা অফিসে যাবে বলে তৈরি হয়ে পড়ে। সে আজকে কিন্তু অফিসে মুকেশের সাথে গেল না, সে একাই চলে গেল। কারণ দিব্যা মুকেশের ওপরে খুব রাগ করেছিল। অন্যদিকে মুকেশ বাড়িতে ছিল, সে জানতোই না যে দিব্যা তাকে একা ফেলে অফিসে চলে গেছে। এইদিকে মুকেশ দিব্যাকে ডাকতে লাগলো, কিন্তু দিব্যা তো উত্তর দিচ্ছিল না, কারণ সে তো বাড়িতে ছিল না। মুকেশ তারপরে দিব্যার রুমে গিয়ে দেখলো দিব্যা তো কোথাও নেই। মুকেশ এটা দেখে একটু চিন্তার মধ্যে পড়ে যায় যে দিব্যা কোথায় গেল। সে তাড়াহুড়ো করে তখন দিব্যার ফোনে ফোন করলো, কিন্তু তার ফোনটাও সুইচ অফ করা ছিল। এইদিকে দিব্যা অফিসে এসে কাজ শুরু করে। অন্যদিকে ওই অফিসেরই একটা কর্মচারী দিব্যার দিকে সবসময় নজর রাখত যে কবে দিব্যাকে একা পাবে। আজকে তো দিব্যা একা রয়েছে, আজকে তো বস অফিসে আসেনি, খুব মজা আসবে। ওই ব্যক্তি এই সুযোগটাই খুঁজছিল। তিনি তখন দিব্যার কেবিনে ঢুকে তার দরজাটা বন্ধ করে দিলেন। কিন্তু দিব্যা এইদিকে খেয়াল না করে সে নিজের কাজে ব্যস্ত ছিল। তখন ওই ছেলেটা দিব্যার কাছে এসে তাকে বলে, আরে ও দিব্যা ম্যাডাম, আমি এতদিন ধরে এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম যে তুমি একা একা কবে অফিসে আসবে। এইটা শুনে দিব্যা তখন ভয় পেল। সে তখন বলে, আরে তুমি কেন এখানে এসেছো, তোমার কি চাই বলো। তারপরে ওই ছেলেটা বলে, দিব্যা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সৌন্দর্যের নেশাতে পাগল। দিব্যা, তুমি সত্যি খুবই সুন্দরী। ওই ছেলেটা এইভাবে দিব্যাকে অনেক বিরক্ত করছিল। ঠিক সেই সময় মুকেশ দিব্যাকে খুঁজতে খুঁজতে অফিসে চলে এলো। মুকেশ তো আগে থেকে দিব্যাকে সন্দেহ করত। সে এসে দেখে দিব্যা ওই ছেলেটার সাথে অফিসের একটা কেবিনে একা রয়েছে। মুকেশ রেগে গিয়ে যখন কেবিনের দরজার সামনে গেল দরজাটা খুলবে বলে, ঠিক সেই সময় তো সে অবাক হয়ে ওঠে, কারণ ওই ছেলেটা তখন দিব্যাকে বলছিল, দিব্যা, তুমি খুবই সুন্দরী, তোমার নেশাতে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আজকে আমি যে করেই হোক তোমাকে পেয়েই ছাড়বো। আসলে দিব্যা ওই ছেলেটাকে দেখে ভয় পেয়ে গেছিল, তাই সে কিছু বলতে পারছিল না। বাইরে থেকে মুকেশ এই সব কিছু শুনে খুব রেগে যায়। আচ্ছা, তার মানে দিব্যা এতদিন ধরে আমাকে ঠকাচ্ছিল, অন্য কোনো ছেলের সাথে ওর চক্কর আছে। মুকেশ যখন দরজাটা খুলল দেখলো ওই ব্যক্তিটা দিব্যাকে জড়িয়ে ধরে রয়েছে। তখন দুজনে চমকে ওঠে। তখন ওই ছেলেটা দিব্যাকে ছেড়ে দিল। দিব্যা তখন দৌড়ে দৌড়ে মুকেশের কাছে এলো। এইটা দেখে মুকেশ তাকে বলে, বাহ দিব্যা, বাহ, সাবাস। ভালোবাসা মানুষের কাছ থেকেও ভালোবাসা পাচ্ছ আর স্বামীর কাছ থেকেও ভালোবাসা পাচ্ছ। সেই জন্যই তো ভাবি তুমি হঠাৎ করে অফিসে আসতে চাইছো কেন, আজ বুঝতে পারলাম। তারপরে মুকেশ রেগে গিয়ে দিব্যাকে খুব মারতে লাগলো। ওই ছেলেটাকেও মারলো। তারপরে ওই ছেলেটাকে নিজের কোম্পানি থেকে বার করে দেয়। দিব্যা কিন্তু মুকেশকে অনেক বোঝানোর চেষ্টা করে, দেখো মুকেশ, আমি ওই ছেলেটাকে জানি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো কাজ করছিলাম, ও জোর করে আমার কেবিনে ঢুকে পড়েছে। ও তো আমার সাথে এসে খারাপ আচরণ করছিল, আর তুমি এসে আমাকে সন্দেহ করছো। আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। মুকেশ কিন্তু দিব্যার কোনো কথা না শুনেই রাগে বাড়িতে চলে এলো। দিব্যাও তখন তার পেছন পেছন বাড়িতে এলো। মুকেশ বাড়িতে এসে দিব্যাকে আবার মারতে লাগলো আর বলে, দিব্যা, আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। এইরকম একটা চিটারকে আমি আমার বাড়িতে কখনোই রাখতে চাই না, বেরিয়ে যাও বলছি। এইটা শুনে দিব্যা তখন বলে, মুকেশ, তুমি এটা কি বলছো? আমার তো কোনো দোষ নেই, তার সত্ত্বেও তুমি আমাকে এত মারলে। আমার কথাটা শোনো। মুকেশ তার কোনো কথা না শুনে তাকে তাড়িয়ে দিতে চাইলো। এইটা শুনে দিব্যা বলে, তাহলে শোনো মুকেশ, আমিও তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু তুমি আজ আমাকে ধোঁকাবাজ বললে, তুমি আমাকে সন্দেহ করো। আমি তোমার সঙ্গে থাকবো না। যেই সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সেই সম্পর্ক টিকিয়ে রেখে কি লাভ? ঠিক আছে, আমিও আর তোমার সঙ্গে থাকবো না। একটা কথা শুনে রাখো মুকেশ, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে তখন তুমি দিব্যাকে আর পাবে না। এইভাবে কথাগুলো বলে দিব্যা সেখান থেকে চলে যায়। কিন্তু মুকেশ তো অন্যদিকে খুব রেগেই ছিল, কারণ তার মনে হচ্ছিল দিব্যা তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু বন্ধুরা, যাই হোক না কেন, সত্যি তো একদিন সামনে চলেই আসে। মুকেশ দুদিন ধরে অফিসে গেল না। দুদিন পরে সে অফিসে যায়। অফিসে ঢুকে সে সোজা নিজের কেবিনে ঢুকে পড়ে। সে যেহেতু দুদিন অফিসে আসেনি, তাই এবারে কেবিনে ঢুকে অফিসের সিসিটিভি ক্যামেরা চেক করতে লাগলো।
তারপরে মুকেশ সমস্ত ফুটেজগুলো দেখতে লাগলো। শুধুমাত্র একটাই ফুটেজ বাকি ছিল। সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। তখন সে বলে, আগে একটু চা খেয়ে নিই, তারপরে নাহলে কাজ করা যাবে। তারপরে মুকেশ 1 কাপ চা আনালো, কিন্তু আজকে তার চাটাও খেতে ভালো লাগছিল না, কারণ প্রত্যেক দিন দিব্যাই তার জন্য চা তৈরি করে দিত। তারপরে চা শেষ করে সে এখন বাকি ফুটেজগুলো দেখতে লাগলো। মুকেশ যখন সেই ফুটেজ দেখে সে তো চমকে ওঠে, কারণ সেটা দিব্যার কেবিনেরই ছিল। সেদিন যা যা অফিসে ঘটেছিল সব কিছু এখানে ছিল। মুকেশ দেখলো দিব্যা তো অফিসে একাই বসেছিল। সে দেখলো যে ওই ব্যক্তি নিজেই কেবিনে ঢুকে দিব্যাকে বিরক্ত করছিল। মুকেশ এই সব কিছু দেখে নিজের ভুল বুঝতে পারল। সে তখন জোরে জোরে কাঁদতে লাগলো। আমি আমার দিব্যাকে এইভাবে ভুল বুঝলাম, আমি খুব বড় ভুল কাজ করে ফেলেছি। কিন্তু এখন আফসোস করে কী লাভ? দিব্যা তো যাওয়ার সময় মুকেশকে বলেছিল, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে তখন কিন্তু তুমি আমাকে আর ফিরে পাবে না। এই কথাটা ভাবার পরেই মুকেশ তখন দিব্যাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে এইভাবে 2 দিন ধরে দিব্যাকে খুঁজতে লাগলো, কিন্তু তার কোনো খোঁজ পেল না। হঠাৎ করে 2 দিন পরেই তার খোঁজ পেল যে সে নাকি আত্মহত্যা করেছে। মুকেশ দিব্যার মৃতদেহ দেখতে পেল। সে গাড়ির সামনে এসে আত্মহত্যা করেছিল। এখন দিব্যার মৃতদেহ ছাড়া মুকেশের হাতে আর কিছুই ছিল না। সেই জন্যে বন্ধুরা, আমাদের সব সম্পর্ককেই একটু সময় দেওয়া উচিত। দুজনকে একে অপরকে বোঝা উচিত। যারা সত্যিকারের ভালোবাসে তাদের মধ্যে কোনো সন্দেহের জায়গা থাকবে না। যদি ভালোবাসার মধ্যে বিশ্বাসটা থাকে তাহলে সম্পর্কের বন্ধনটাও অটুট থাকে। সেই জন্যে কোনোদিন সন্দেহ করো না।